खुशी का वक्त है। मौसम भी बदल रहा है, राजनीतिक मौसम भी बदल रहा है পশ্চিম बंगाल में। দিল্লিতে মৌসুম বদল, তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন গনি খান চৌধুরীর পরিবারের মেয়ে। সবকিছু ঠিকঠাক চললে এপ্রিল মাসে বাংলায় বিধানসভা ভোট হওয়ার কথা। তার ঠিক আগে শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফিরলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেরোজির নূর। কয়েকদিন আগেই তৃণমূলের তরফে মালদার 4 বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর করা হয়েছিল তাকে। তবে এবার তিনি ফিরলেন তার পুরনো দলেই। উত্তরবঙ্গের রাজনীতিতে যা বড় ঘটনা বলেই মনে করা হচ্ছে। মৌসম এখনো রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ, তবে এবছর এপ্রিল মাসে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা। তার ঠিক আগেই শনিবার নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে পৌঁছে যান মৌসম। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ও মালদা দক্ষিণের সাংসদ তথা ভাই ঈশা খান চৌধুরীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে ফিরে যান মৌসম বেরোজির নূর। পরে সাংবাদিক বৈঠকে মৌসম বলেন, মালদায় গনি খান চৌধুরীর ঐতিহ্যকে আরো মজবুত ও শক্তিশালী করতেই কংগ্রেসে ফিরেছেন তিনি। তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। সোমবার রাজ্যসভা থেকেও ইস্তফা দিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি। আজকে এআইসিসি অফিসে অনেক দিন পর, প্রায় 6 বছর পরে আবার ফিরে এসেছি। খুব ভালো লাগছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ওনাদেরকে আমি আন্তরিকতাভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা অ্যাকসেপ্ট করেছেন যে আমরা একটা কংগ্রেসের পরিবার। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম, তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার অলরেডি রেডি করে নিয়েছি। সোমবারে নিজে গিয়ে জমা দিয়ে দেবো। কেন এই দলত্যাগ? তৃণমূলে কি মোহভঙ্গ? মৌসম বলছেন, মোহভঙ্গের ব্যাপার নেই, এটা পরিবারের সিদ্ধান্ত। ঈশাদা যে কথাটা বললেন, পরিবার হিসেবে, বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব। তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি। এর আগে মালদা উত্তর থেকে 2 বার লোকসভায় কংগ্রেসের সাংসদ পদে নির্বাচিত হয়েছিলেন মৌসম। রাহুল গান্ধী তাকে যুব কংগ্রেসের সভানেত্রী করেছিলেন। যুব কংগ্রেসের নেত্রী হিসেবে খুব সফল না হলেও মালদায় মূলত বরকত সাহেবের ঐতিহ্যকে সামনে রেখেই রাজনীতি করছিলেন মৌসম। এই পরিস্থিতিতে মালদা কিছুটা দুর্ভেদ্যই ছিল তৃণমূলের কাছে। তবে পরিস্থিতি বদলায় 2016 সালের পর। ওই বছর ভোটে মালদায় একটা আসনও জিতে না পারায় শুভেন্দু অধিকারীকে জেলার পর্যবেক্ষক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই বুঝতে পারেন বরকত সাহেবের পরিবার থেকে কাউকে ভাগাতে না পারলে জেলায় তৃণমূলকে শক্তিশালী করা মুশকিল। মৌসমকে তৃণমূলে নিয়ে আসেন শুভেন্দুই। এমনিতেই মালদা দক্ষিণ আসন এখন কংগ্রেসের কাছে রয়েছে। লোকসভা ভোটে মালদা উত্তরে জিতেছে বিজেপি। মৌসম ও ঈশা জুটি বাঁধায় মালদায় তৃণমূলের জন্য কিছুটা চাপই হলো, তা কার্যতই স্পষ্ট। এবার প্রশ্ন হলো, রাজ্যসভায় ফের মনোনয়ন পাবেন না ধরে নিয়েই কি মৌসম কংগ্রেসে ফিরলেন? অনেকেই বলছেন সম্ভবত তা নয়। মৌসম সংখ্যালঘু নেত্রী। মালদায় একজন সংখ্যালঘু নেত্রীকে রাজ্যসভায় পুনরায় মনোনয়ন না দেওয়ার ঝুঁকি হয়তো নিত না তৃণমূল। তবে হ্যাঁ, মৌসম যে তৃণমূলে খুব গুরুত্ব পাচ্ছিলেন তাও নয়, পরিবর্তনের অভাব হচ্ছিল। সেই লক্ষ্মী দলের ছিদ্র পথেই তাকে ঘর वापसीর প্রস্তাব দেয় কংগ্রেস। कांग्रेस जिंदा है पश्चिम बंगाल में, इसमें कोई शक या दो राय नहीं होनी चाहिए। कांग्रेस जिंदा है, फिर कर उभर कर आएगी। कांग्रेस पश्चिम बंगाल की जनता चाहती है कि कांग्रेस और मजबूत हो। আমরা আলোচনা করেছি এজ আ ফ্যামিলি, আর আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা একসঙ্গে অ্যাজ আ ফ্যামিলি আমরা কংগ্রেস থেকে আমরা অনেক কিছু করতে পারবো যদি আমরা মিলিয়ে মিশিয়ে কাজ করি। আমরা এটুকু মনে করি, আগামী দিনে বাংলায় কংগ্রেস ছাড়া বাংলার উন্নয়ন সম্ভব নয়। আরেকবার আমি অভিনন্দন জানিয়ে, এটা টেলার পিকচার এখন আপনারা দেখতে থাকুন। বন্দ্যোপাধ্যায়ের হাতেই তার পতাকাটা রয়েছে। সেই কারণেই তৃণমূল কংগ্রেসকেই মানুষ, আবাল বৃদ্ধ বনিতা তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরোধিতা করতে যাওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপিকে সহযোগিতা করা।
তো অতীতে আমরা দেখেছি 2016 বলুন 2021 বলুন, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস বিরোধী ভোট ভাগের চেষ্টা করেছে, যাতে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ অর্থাৎ সুবিধা হয়ে যায় বিজেপির। বাংলার মানুষ সচেতন, সেই কারণেই সিপিএম এবং কংগ্রেসকে তারা এবার বিধানসভায় প্রবেশ করতে দেননি। ফলে যে কোনো দলের রাজ্য সভাপতির, শুভঙ্কর নতুন সভাপতি হয়েছেন, তিনি কিভাবে কোন নীতিতে তার দল চালাবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার, সে বিষয়ে কোনো মন্তব্য করব না। অনেকেরই মতে বিধানসভা ভোটের আগে এটা তৃণমূলের জন্য বড় অস্বস্তির ঘটনাই ঘটল। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল ছাড়ার পর এমনিতেই মুর্শিদাবাদে অস্থিরতা তৈরি হয়েছে, এবার মালদায়ও কিছুটা অস্থিরতা তৈরি হলো। বড় কথা হলো মালদা ও মুর্শিদাবাদে অতীতে তৃণমূল কখনোই শক্তিশালী ছিল না, এমনকি 2016 সালের বিধানসভা ভোটে গোটা বাংলায় 200-রও বেশি আসনে জিতলেও মালদায় তৃণমূল খাতাই খুলতে পারেনি। 2021 সালের বিধানসভা ভোটে শীতলকুচির ঘটনার পর এই দুই জেলায় সুইপ করে কংগ্রেস। সংখ্যালঘু ভোটের মেরুকরণ ঘটে যায় তৃণমূলের অনুকূলে, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই দুই জেলায় শক্তিশালী সংখ্যালঘু নেতা বা নেত্রীরা তৃণমূলের থেকে দূরত্ব তৈরি করছেন, সেটাই চলতি পরিস্থিতিতে আরো রোমাঞ্চকর করে তুলেছে। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।